আজকের এই ঘটনা শুনে আপনার মনেও জিজ্ঞাসা জাগবে, এরকম অমানবিক ঘটনা ঘটা কি আদৌ সম্ভব? এই ঘটনা শুনে আপনারও মনে হবে, এমন দৈত্যরূপী বাবাও কি আছে পৃথিবীতে, যে কিনা নিজের সন্তানের সাথেই। নমস্কার বন্ধুরা, আপনাদের আমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। শুরু করা যাক আজকের স্টোরি। ইনি হলেন জোসেফ ফ্রিৎজেল, অস্ট্রিয়ার বাসিন্দা। ইনি রোজমেরি। জোসেফ এবং রোজমেরি 1956 সালে একে অপরের সাথে বিয়ে করেন। তাদের মোট 7টি সন্তান ছিল। তার মধ্যেই একজন ছিল এলিজাবেথ। জোসেফ বাইরের জগতে প্রতিপত্তি সম্পন্ন এবং একজন জেন্টলম্যান হিসেবে পরিচিত হলেও বাড়ির লোকের প্রতি তার ব্যবহার মোটেও সন্তুষ্টজনক ছিল না। তার স্ত্রী সহ সমস্ত সন্তান জোসেফের বাজে ব্যবহারের জন্য তাকে ভয় পেতেন, কিন্তু তার মধ্যে ব্যতিক্রম ছিল এলিজাবেথ। জোসেফের এই ব্যবহার সহ্য করতে না পেরে এলিজাবেথ একবার বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিল, কিন্তু পুলিশ তাকে খুঁজে আবার বাড়িতেই ফিরিয়ে আনে। ঠিক তার কিছু সময় পরে 1984 সালে যখন এলিজাবেথের বয়স হয় 18 বছর, আবারও এলিজাবেথ নিখোঁজ হয়ে যায়। পুলিশের কাছে কমপ্লেন করা হয়, পুলিশও কিছুদিন খোঁজ খবর চালায়, কিন্তু কোনোই খোঁজ পাওয়া যায় না। এরপর এলিজাবেথের বাবা একদিন পুলিশ স্টেশনে এসে বলে যে এলিজাবেথ একটি চিঠি পাঠিয়েছে, যেখানে লেখা আছে যে সে একটি ধার্মিক সংস্থানে জয়েন করেছে এবং সেখানে সে খুব ভালো আছে, তাকে যেন আর খোঁজার চেষ্টা না করা হয়। কিন্তু চিঠি পাওয়া সত্ত্বেও এলিজাবেথের মায়ের সেটি কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। তার মনে হচ্ছিল তার মেয়ে কোনো না কোনো বিপদে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এলিজাবেথ কি আদৌ কোনো ধার্মিক সংস্থানে আছে, নাকি অন্য কোথাও আছে? আসল সত্যিটা জানলে আপনিও চমকে উঠবেন। আসলে এলিজাবেথ রয়েছে নিজেরই বাড়িতে। হ্যাঁ, আপনারা ঠিক শুনছেন, এলিজাবেথ নিজের বাড়িতেই রয়েছে, কিন্তু সবার চোখের আড়ালে, যেখানে তার বাবা মা এবং বাকি ভাই বোনেরা থাকে। কিন্তু সে বাড়ির মধ্যে এমন জায়গায় রয়েছে যেখানে তার বাড়ির একজন সদস্য বাদে তাকে আর কেউ খুঁজে পাবে না। আসল ঘটনাটা শুনলে আপনারাও চমকে উঠবেন। আসলে ঘটনাটি ঘটে এমন একদিনে যেদিন এলিজাবেথের মা এবং বাকি ভাই বোনেরা বাড়িতে ছিল না। সেই দিন জোসেফ অর্থাৎ এলিজাবেথের বাবা তাকে বলে যে সে নিচের বেসমেন্টে একটা দরজা সেট করবে, আর সেটা সেট করার জন্য এলিজাবেথের হেল্প চায়। এলিজাবেথও তাতে রাজি হয়ে যায়। তারপর তারা যখন দরজা সেট করতে নিচের দিকে বেসমেন্টে যায়, তখন ফ্রিৎজেল তার পকেট থেকে একটি ক্লোরোফর্ম যুক্ত রুমাল বের করে সুযোগ বুঝে এলিজাবেথের নাকে চেপে ধরে এবং তাকে অজ্ঞান করে দেয়, এবং বেসমেন্টের মধ্যে এক খুফিয়া ঘরে তাকে নিয়ে গিয়ে রাখে, যেই ঘরের এক্সিস্টেন্স সম্বন্ধে জোসেফ বাদে বাড়িতে আর কেউ জানত না। সেই খুফিয়া জায়গায় শুধু একটা ঘর ছিল না, আরো 2-3টে ঘর ছিল। ঘরগুলো ছিল খুবই ছোট, যেখানে সূর্যের রশ্মি কোনোভাবেই ঢোকা সম্ভব না। জোসেফ লুকিয়ে লুকিয়ে খাবার নিয়ে যেত এলিজাবেথের জন্য, এবং ধীরে ধীরে জোসেফ ডিসাইড করে নিয়েছিল যে সে কখনোই এলিজাবেথকে সেখান থেকে বেরোতে দেবে না। কিন্তু এই বিষয়টা কি ঘটছে শুধুমাত্র এলিজাবেথ একজন জেদি একরকম মেয়ে এবং তাকে তার বাবা শাস্তি দিতে চাইছে তাই জন্য? বিষয়টা আরো ভয়ঙ্কর। এই ঘটনার সব থেকে ভয়ঙ্কর পার্ট হলো, জোসেফ এলিজাবেথকে শুধু লুকিয়েই রাখেনি, বরং তার ওপর শারীরিক নির্যাতনও করেছে। শুধু তাই নয়, এর ফলে এলিজাবেথ প্রেগনেন্টও হয়ে যায়। তাও জোসেফ
তাকে সেই সিক্রেট চেম্বার থেকে বের করেনি। কিভাবে সন্তান প্রসব করতে হয় সেই সংক্রান্ত একটি বই ধরিয়ে দিয়েছিল এলিজাবেথের হাতে। এলিজাবেথ সেই চেম্বারের মধ্যেই নিজে একা তার সন্তানের জন্ম দেয় এবং দেখতে দেখতে এলিজাবেথ তার বাবা জোসেফের 7টি সন্তান জন্ম দেয়, যার মধ্যে একটি সন্তান জন্ম হওয়ার কিছুদিনের মধ্যে মারাও যায়। বাকি 6 সন্তানের মধ্যে 3 সন্তানকে বেসমেন্টের ওপরে বাড়ির মধ্যে ঢোকায় জোসেফ। তাই সে একটি প্ল্যান বানায়। একটি বাস্কেটের মধ্যে সদ্যজাত জন্ম হওয়া বাচ্চাকে একটি চিঠি সহকারে তাদের বাড়ির দরজার সামনে রেখে এবং বেল টিপে সেখান থেকে পালিয়ে যায় জোসেফ। দরজা খোলে জোসেফের স্ত্রী রোজমেরি এবং সে চিঠিটি পড়ে, যার মধ্যে তাদের মেয়ে এলিজাবেথ লেখে, এটি আমার বাচ্চা, আমি একে মানুষ করতে সক্ষম নই, তাই আমি চাই তোমরা একে নিজেদের কাছে রেখে মানুষ করো। আরও পরপর 2 বার সেম ঘটনা ঘটে। এবার 3টে বাচ্চা উপরে, 3টে বাচ্চা নিচে বেসমেন্টে বড় হতে থাকে। নিচের 3টি বাচ্চার মধ্যে একজন ছিল ক্রিস্টেল। ক্রিস্টেল হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় এবং জোসেফ এলিজাবেথের রিকোয়েস্টে ক্রিস্টেলকে হসপিটালে নিয়ে যেতে বাধ্য হয়। ক্রিস্টেলকে হসপিটালে নিয়ে গেলে ডক্টররা ক্রিস্টেলকে দেখে অবাক হয়ে যায়, কারণ ক্রিস্টেলের চামড়া ছিল পাতলা এবং হলুদ। বছরের পর বছর একটি বদ্ধ জায়গা যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেখানে থাকতে থাকতে ক্রিস্টেলের চেহারার এরকম অবস্থা হয়ে গিয়েছিল। ডাক্তাররা ক্রিস্টেলের কী রোগ হয়েছে সেটা ধরতে পারছিল না। ডাক্তার জোসেফকে জিজ্ঞেস করে, আপনি পেশেন্টের কে হন? উনি বলেন, আমি দাদু হই। কিন্তু যখন ক্রিস্টেলের মেডিকেল হিস্ট্রি সম্বন্ধে জিজ্ঞেস করা হয় তখন সে কিছুই বলতে পারে না। সে বলে, আমার মেয়ে বহু বছর আগে পালিয়ে গেছে, তার সাথে কোনো কন্ট্যাক্ট আমার নেই। অর্থাৎ ক্রিস্টেল অসুস্থ হওয়ায় তাকে তার দরজার সামনে রেখে দিয়ে এলিজাবেথ চলে যায়। ফলে ক্রিস্টেলের কোনো মেডিকেল হিস্ট্রি আমি জানি না। এসব শুনে ডাক্তারদের সন্দেহ হওয়ায় তারা পুলিশে খবর দেয়। এলিজাবেথ কেস আবার রিওপেন হয়। নিউজ চ্যানেলে ক্রিস্টেলের ছবি দেখিয়ে আবেদন করা হয় যে এর মা যেন তাড়াতাড়ি হসপিটালে যোগাযোগ করে, নইলে একে বাঁচানো সম্ভব হবে না। বেসমেন্টে একটি টিভির ব্যবস্থা করেছিল জোসেফ। সেখানে এলিজাবেথ এই নিউজটি দেখতে পায় এবং এলিজাবেথ জোসেফকে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তাকে হসপিটালে নিয়ে যায়। জোসেফ প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে গেল এলিজাবেথকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জোসেফের একটা শর্ত ছিল, এলিজাবেথ যেন বলে যে সে 24 বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল একটি ধার্মিক প্রতিষ্ঠানে জয়েন করার জন্য। এই শর্তটা মেনে নিয়েছিল এলিজাবেথ। তারপরে এলিজাবেথ যখন হসপিটালে যায় তখন পুলিশরা তাকে ঘিরে ধরে, কারণ তারা বুঝতে পেরেছিল যে কিছু তো গন্ডগোল আছে। কারণ তারা সব কটা ধার্মিক প্রতিষ্ঠানে খোঁজ নেওয়া সত্ত্বেও এলিজাবেথের কোনো হদিশ পায়নি। পুলিশ এলিজাবেথকে ধরে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে, এবং এই সময়েই এলিজাবেথের মুখ থেকে সত্যিটা বেরিয়ে যায় যে তার বাবাই তাকে 24 বছর ধরে বন্দি করে রেখেছিল একটা বেসমেন্টে এবং তার সাথে দিনের পর দিন শারীরিক নির্যাতন চালিয়েছে, যার ফলাফল হলো তার 7টি বাচ্চা। এই ঘটনা নিউজ চ্যানেলে টেলিকাস্ট হলে সারা বিশ্ব কেঁপে যায় জোসেফের দানবিকতা দেখে। তারপর পুলিশ জোসেফকে ধরে নিয়ে যায় এবং এলিজাবেথ তার বাচ্চাদের নিয়ে তার মায়ের সাথে থাকতে শুরু করে। 2009 সালে ফ্রিটজেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। জোসেফ ফ্রিটজেল কেসটি বিশ্বজুড়ে শোক ও আতঙ্কের সৃষ্টি করে
এটি মানুষের অপরাধের গভীরতা ও নিষ্ঠুরতার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়। এই মর্মান্তিক ঘটনা সম্বন্ধে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং এরকম হাড় কাঁপানো ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সতর্ক থাকুন।